20,000 টাকা বহন করার কারণে জামাতের একজন নেতাকে ধরে হেনস্থা করা হচ্ছে, তার থেকে ওই টাকা ছিনতাই করা হচ্ছে। অর্থ পরিবহন, অর্থ সাথে রাখা, অর্থ বাসায় রাখা, এই ধরনের বিষয়গুলোতে যে ধরনের ছিনতাই কার্যক্রম একটি দলের নেতা কর্মীরা করছেন, কারো পকেট থেকে 20,000 টাকা নিয়ে তারা ছিনতাই করে চলে যাচ্ছেন এবং সেটাকে মিডিয়ার মাধ্যমে ফ্রেমিং করার চেষ্টা করছেন যে এটা অবৈধ কিংবা অপরাধ। এই বিষয়গুলোতে প্রশাসনের আরো নিরপেক্ষ ভূমিকা রাখা প্রয়োজন। আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের যৌথ বাহিনী এবং সেনাবাহিনী তারা অত্যন্ত ভালো কিছু কাজ করেছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে তারা বিভিন্ন জায়গায় মজুদ করা, আমরা এর আগেও সংবাদ সম্মেলনে এখানে বসেই আপনাদেরকে জানিয়েছিলাম যে বিভিন্ন স্থানে নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্রের মজুদ করা হচ্ছে এবং আমরা দেখেছি যে যৌথ বাহিনী সেনাবাহিনী তারা সফলভাবে অনেকগুলো জায়গায় অস্ত্রের মজুদ উদ্ধার করেছেন এবং তারা এই অস্ত্র পুনরুদ্ধার এবং উদ্ধারের মাধ্যমে সেখানে ভোটারদেরকে ভোট দেওয়ার ক্ষেত্রে আর একটু কনফিডেন্স গ্রো হয়েছে। আমরা আমাদের তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই এবং একই সাথে আহ্বান জানাতে চাই যে আরও যেখানে যেখানে অস্ত্রের মজুদ আছে বা করা হচ্ছে সেই জায়গাগুলোতে আজকে রাতের মধ্যে যাতে সেগুলো উদ্ধার করা সম্ভব হয়, যাতে করে আগামীকালকে এই অস্ত্রের মহড়ার মধ্য দিয়ে নির্বাচন বানচাল করা বা কোথাও প্রার্থীদেরকে ভোটারদেরকে ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে অনুৎসাহিত করা বা আতঙ্ক তৈরি করার মতো ঘটনা যেন না ঘটে।